হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিআইপি রয়্যাল ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার যে কোনো ডকুমেন্টকে হাইড করে রাখবেন। অর্থাৎ আপনার যে কোনো ডকুমেন্টকে আপনি যে কোনো ফরম্যাটে যে কোনো মুহূর্তে খুব ইজিভাবে কনভার্ট করতে পারবেন। তো ধরুন আপনি আপনার কাছে একটি ইমেজ আছে বা একটি ভিডিও বা একটি সং আছে, যেটাকে আপনি MP4টাকে আপনি MP3 হিসেবে বা ইমেজ হিসেবে বা পিএনজি বা পিডিএফ ফাইল হিসেবে আপনি কনভার্ট করতে চান, যাতে আপনার ভিডিওটি কেউ সহজে দেখতে না পারে বা কেউ যেন আপনার ভিডিওটি প্লে করতে না পারে। তো এবং দেখা যায় যে অনেক সময় আমাদের এমন হয় যে একটি কোনো ওয়েবসাইটে বা কোনো ইন্টারনেটে কোনো পিকচার আপলোড করতে গেলে যখন দেখা যায় যে অনেক সময় জেপিইজি বা জেপিজি বা পিএনজি যে কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটের একটি পিকচার চাই, যেগুলো আমাদের কাছে হয়তো অনেক সময় থাকে না। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। তো চলুন দেখা যাক কীভাবে সেটা করতে হয়। ফার্স্ট অফ অল আমরা যেটা করব, একটি সফটওয়্যার ডাউনলোড করে নেব এবং এটা খুব ভেরি ভেরি ইউজফুল এবং খুব হেল্পফুল। তো চলুন আমরা সেটি ডাউনলোড করি। ফার্স্টে প্লে স্টোরে প্রবেশ করুন এবং সেখানে লিখবেন ফাইল এক্সপ্লোরার। এখানে দেখছেন আমি আগেও সার্চ করেছিলাম, যার কারণে এখানে হিস্টোরিতে পেয়ে গেলাম ইএস ফাইল এক্সপ্লোরার। একেবারে ফার্স্টে যেটা আছে আমরা সেটাই নেই এবং সেটা খুব ইউজফুল। দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন লোক এটা ইউজ করতেছে। তো চলুন ইনস্টল করি। ডাউনলোড হয়ে গেল, এবার ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করুন, হয়ে যাবে। তো চলুন আমরা সেটাকে ভিতরে প্রবেশ করি। হ্যাঁ লিসানার, সফটওয়্যারটি ওপেন হয়েছে। এবার দেখুন এটা রানিং করি। এখানে দেখতে পাচ্ছেন আপনার এইচডি কার্ডের অপশন আছে এবং আপনার মোবাইল ডিভাইসে যে স্টোরেজ সেটার অপশনও আছে। আমি আমার মোবাইল ডিভাইসে যে স্টোরেজটা আছে আমি সেটা চয়েস করি। হ্যাঁ, ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে। আমি এখান থেকে একটি ফোল্ডার চয়েস করব যেটা হচ্ছে চ্যানেল আইকন। হ্যাঁ, এই তো চ্যানেল আইকন। হ্যাঁ দেখুন এখানে তিনটা ইমেজ আছে। তো এক একটা কিন্তু এক এক ফরম্যাটে, যেমন প্রথমটা আছে, না সরি, হ্যাঁ এক একটা এক এক ফরম্যাটে। যেমন প্রথমটা আছে জেপিজি, তারপর এটা আছে জেপিইজি, তারপরটা হ্যাঁ আর একটা ফরম্যাটের আছে অবশ্যই। তো দেখুন আমরা কিভাবে এটাকে বিভিন্ন এক্সটেনশনে ফরম্যাট করতে পারি। হ্যাঁ, যেমন প্রথমটাকে যদি আপনি করতে চান, একটা ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে কতক্ষণ প্রেস করে ধরে রাখার পর দেখবেন যে একেবারে উপরে রাইট কর্নারে একটি অপশন আছে যেটা মানে আয়ের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ এডিট বাটন। হ্যাঁ, এডিট আইকন, এটাকে আমরা ক্লিক করি। হ্যাঁ, তারপর দেখতে পাবো যে এখানে এই যে টু এর পর যে ডট সাইনটা আছে, এখানে এই যে ডট সাইনটা আছে, এই ডট সাইনের পরে যে জেপিজি, এটাই কিন্তু আপনার এই পিকচারের একটা ফরম্যাট। যেমন এটাকে যদি আমি এইচটিএমএল এ দিয়ে দিই, এইচটিএমএল, অর্থাৎ এটা আরেকটি ফরম্যাট যেটা আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যে এটাকে যদি আমরা ওকে বাটন প্রেস করি তাহলে দেখুন এটা কিন্তু এইচটিএমএল হিসেবে চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা এইচটিএমএল হিসেবে চেঞ্জ হয়ে গেছে। এটাকে কিন্তু আপনার পিকচার হিসেবে পাবেন না। এটা প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিকচার ওপেন করতে গেলে যে অপশনগুলো আসে সেগুলো নেই। এখানে আসছে যে আপনি একটি এইচটিএমএল ফাইল ভিউ করবেন কিভাবে, সেই অপশনগুলো। আবার এটাকে কিন্তু আপনি একটি পিডিএফ ফাইল হিসেবে রাখতে পারেন। যেমন এই যে এটা আবার চেঞ্জ করি, হ্যাঁ এখানে পিডিএফ লিখে দিলাম। এবার দেখুন,
হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা পিডিএফ হয়ে গেছে, এবং এটা ক্লিক করলে আপনি যে কোনো পিডিএফ ভিউ করার জন্য আপনি যে কোনো অপশন পাবেন। এবং এখান থেকে আমি একটা অপশন চয়েস করি, ড্রাইভ পিডিএফ ভিউয়ার। দেখুন এখানে কিন্তু এটা ভিউ হবে না, কারণ এটা তো আসলে মূলত পিডিএফ ফাইল নয়, এটাকে আপনি চেঞ্জ করছেন বিভিন্ন ফরম্যাটে। হ্যাঁ, তো আপনি যতক্ষণ না এটাকে আবার আগের অপশনে আগের ফরম্যাটে নিয়ে আসবেন, তো জেপিজি ফরম্যাটে না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত এটা আর ভিউ হবে না। ঠিক আছে, তো এটাকে আমরা আবার আগের ফরম্যাটে এনে দিই, জেপিজি। হ্যাঁ, দেখুন এটা আবার জেপিজি ফরম্যাটে হয়ে গেছে। এখন যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার পিকচারটা ভিউ করার অপশন পাবেন, এবং পিকচারটা ভিউ হবে। সো লিসনার, এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন, এবং অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন, এটা তো আর বলতে হয় না। আগামী টিউটোরিয়ালগুলোর জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।